আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। টপ 5 স্মার্টফোন আন্ডার 20K, 20,000 টাকার আশেপাশে 5টা সেরা স্মার্টফোন নিয়ে কথা বলতে চাই। ভিডিওর মাঝখানে অথবা শেষের দিকে ভিআইপি একটা ফোন আছে, এটার কথা না যাই না অবশ্যই কেউ যাবেন না। 1 নাম্বার সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে রিয়েলমি C75। এটা নিয়ে তুমুল ভাইব চলতেছে, তুমুল আলোচনা চলতেছে। IP69 এর নাকি রেটিং আছে। আসলেই এটা নিয়ে যতটা লাফালাফি হচ্ছে এটা আমার মোটেও পছন্দ না। এটা নিয়ে তো আর কেউ ওই যে অ্যাকশন ক্যামেরার মতো আন্ডার ওয়াটার শ্যুট করতে যাবে না, যাবে? তাহলে এগুলোর কি দরকার? অযথা। হ্যাঁ, দরকার আছে, টুকটাক দরকার আছে, কিছু মানুষের জন্য দরকার আছে। যারা মনে করেন খেতে খামারে কাজ করে হঠাৎ করে ফোন নদীতে পড়ে যায়, মাছ ধরতে যায়, তখন পানিতে পড়ার সম্ভাবনা আছে, অথবা তাকে প্রায় সময় ঝড় বৃষ্টিতে কাটাইতে হয়, সেক্ষেত্রে তার জন্য এই ফোনটা ঠিক আছে। তো রিয়েলমি C75 নিয়ে কথা বলতেছিলাম। 6.72 ইঞ্চের IPS LCD প্যানেল আছে, 90 হার্জ রিফ্রেশ রেট আছে, 690 নিট পিক ব্রাইটনেস আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8/128 এবং 8/256 GB বেস ভ্যারিয়েন্টে পাওয়া যায়। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক হেলিও G92। আফসোস, 20,000 টাকা দাম, এখানে G92, অথচ টেকনো দিয়ে রাখছে G99, G100, G92। এটা ওল্ড ভার্সনের একটা প্রসেসর। G99 দিতা অন্তত মাইনা নিতাম, তারপরেও কেন টানলাম? রিয়েলমি ভক্তদের জন্য। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। রিয়েলমির 8 মেগাপিক্সেল দিয়া সেলফি তুলবেন আর সেইটা কাজে লাগাবেন, এই চিন্তা ভাই ছাইরা দেন। জাস্ট মোটামুটি চলার জন্য। তো 6000 mAh এর ব্যাটারি আছে, 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। আজকের লিস্টের 2 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Oppo K12X। 6.67 ইঞ্চের IPS LCD প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, 1000 নিট পিক ব্রাইটনেস আছে, পান্ডা গ্লাসের প্রোটেকশন আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে এটা মূলত দুইটা বেস ভ্যারিয়েন্টে পাওয়া যায়, একটা হচ্ছে 6/128 আর একটা হচ্ছে 8/256। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300। মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 মিডিয়াটেক হেলিও G99 এর সাথে কম্পেয়ার করতে গেলে এটা একটু আগানো থাকে কিছুটা, আহামরি তেমন কিছু না। ওই জাস্ট G99, G100 বর্তমান আছে, এগুলোর চেয়ে একটু আগানো থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100, এগুলোর চেয়ে কিছুটা ভালো পারফর্ম করবে। মোটামুটি ফ্রি ফায়ার পাবজি যারা খেলতে চান COD, তারা মিডিয়াম গ্রাফিক্সে খেলতে পারবেন, এই প্রসেসরটা এটা সামাল দিতে পারবে। ক্যামেরা সেকশনে আছে 32 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ অথবা ম্যাক্রো এবং 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5100 mAh ব্যাটারির সাথে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। আজকের লিস্টের 3 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে টেকনো স্পার্ক 30 প্রো। 6.67 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে ডিসপ্লেটাতে, 1700 নিট পিক ব্রাইটনেস আছে, IP54 এর রেটিং আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8/128 এবং 8/256 GB বেস ভ্যারিয়েন্টে পাওয়া যায়। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক হেলিও G100, 6 ন্যানোমিটারের মূলত একটা প্রসেসর। ক্যামেরা সেকশনে আছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 13 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এটাতে বোথ সাইড থেকে রেয়ার ক্যামেরা থেকে 2K 30 FPS এ রেকর্ড করা যায় এবং ফ্রন্ট ক্যামেরা থেকে 1080p 30 FPS এ রেকর্ড করতে পারবেন। 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। আজকের লিস্টের 4 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে টেকনো স্পার্ক 20 প্রো। 6.78 ইঞ্চের IPS LCD প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, গরিলা গ্লাসের প্রোটেকশন আছে, IP53 রেটিং আছে, 16 মিলিয়ন কালার সাপোর্ট করে ডিসপ্লেটাতে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8 GB র্যাম এবং 256 GB স্টোরেজ আছে। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক হেলিও G99। ক্যামেরা সেকশন আছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা।
এইটাতে ভিডিও করতে পারবেন বোথ সাইড থেকে 2K 30 fps, 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। আজকের লিস্টের 5 নাম্বার সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে টেকনো ক্যামন 20 প্রিমিয়ার ডডল এডিশন। 6.67 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে, 16 মিলিয়ন কালার সাপোর্ট করে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8 GB র্যাম এবং 512 GB স্টোরেজ আছে। বলছিলাম না যে আজকের ভিডিওতে একটা স্পেশাল ফোন থাকবে, এই সেই স্পেশাল ফোন। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8050। 8050 কার সাথে তুলনা করবেন? কলকম স্ন্যাপড্রাগন 7 Gen 1 এরপরে 6 Gen 1 এর সাথে ইজিলি হেড টু হেড লড়াই করতে পারে, কোনো সমস্যা নাই। যারা পাবজি সিওডি মিডিয়াম গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেটে খেলতে চান তারা এটা দিয়ে চালায় নিতে পারবেন, কোনো সমস্যা নাই। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 108 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। কাঁপায় দিছে এবার। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সাথে 108 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, মানে বুঝেন আপনি, বিশাল ব্যাপার। 2 মেগাপিক্সেলের ডেপথ, 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এটাতে ভিডিও করতে পারবেন 4K 30 fps, HDR এর সাপোর্ট আছে। 5000 mAh ব্যাটারির সাথে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। তো এই তো ছিল ভিডিওটা কেমন লাগছে? আজকে স্পেশাল কিছু উপহার দিলাম না, তাহলে তো সাবস্ক্রাইব করাই যায়। সাবস্ক্রাইব করেন না কেন আপনারা, বুঝলাম না। তো ভিডিওটা ভালো লাগে থাকলে মাস্ট একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আশরাফ জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আশরাফ জন ব্র্যান্ড ভ্যালু দেখে না, দেখে পারফরমেন্স। আপনাদেরকে কে খুশি রাখতে পারবে, কে আপনাকে চালায়া মজা দিতে পারবে, এরকমটাই খুঁজে আনার ট্রাই করে বরাবর। সত্য ফোন, স্রোতে গা ভাসায় না, এটা অবশ্যই জানেন আপনারা। তো এই পর্যন্তই ছিল, ভালো থাকবেন।